ভাবে যেভাবে দিনের পর দিন বিভিন্ন আদিবাসী গণসংগঠনগুলো যেভাবে তারই বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছে তার কিন্তু আমরা সুরাহ পেলাম না। এবং যে পরিবার থেকে আমার ছোট্ট বোনগুলো ভবিষ্যতের জন্য আমরা তাদেরকে আর খুঁজে পেলাম না, তাদের কোনো বিচারই হলো না। এমন এক রাজ্যে আমরা বসবাস করছি। আমাদের কাছে দুঃখের বিষয়, বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন সময় যেভাবে আন্দোলন করছেন বা আন্দোলন করেই চলেছেন তার কোনো ফলস্বরূপ আমরা পেলামই না। এটা খুব আমাদের কাছে দুঃখের বিষয়। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে আজকে আমরা 25টি গণসংগঠনের যৌথ মঞ্চে আজকে আমরা কলকাতা রানী রাসমণি রোডে উপস্থিত হয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে আমরা ছুটে এসেছি আদিবাসীদের মৌলিক অধিকার রক্ষার স্বার্থে। কিন্তু আজকে এই মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী তথা এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারকে আমি সরাসরি জানাতে চাইছি যে আপনি এইভাবে যদি লাগাতার আদিবাসীদের উপর অকথ্য অত্যাচার করেন, আদিবাসী মানুষরা একটা কথা বলতে বলতে যখন একটা কথা আগুনের গোলায় পরিণত হবে বা যখন দ্বিতীয় উলগুলানো হবে তখন আপনি বুঝতে পারবেন যে আদিবাসী কি মানুষ। তার সঙ্গে সঙ্গে আমি আমার বক্তব্য বেশি দেখেই করব না। তার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলতে চাইছি, যেখানে আমাদের হো ভাষা বা কড়া ভাষা বা মালি ভাষা যেটা রয়েছে দাবি আকারে বিভিন্ন সময় আমাদের সংগঠনের পক্ষ থেকে দাবি জানানোর পরেও আজকে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকার এই বিষয় নিয়ে কোনো দৃষ্টি আকর্ষণ করছেন না। বিভিন্ন সময় এমএলএ থেকে এমপি থেকে শুরু করে মন্ত্রীগণদের কাছে আমরা ছুটি তুলেছি আমাদের মাতৃভাষা শিক্ষিত মানে সংবিধানে স্বীকৃত করার জন্য। কিছু কিছু নেতা তারা নিজেদেরকে অনেক কিছু মনে করেন, ভোট পেরিয়ে গেলে তারা নিজেদেরকে অনেকটা হিরো মনে করেন, আর ভোটের সময় আমাদের কাছেই এসে পড়ে থাকেন। সেই সব নেতাদের কাছে আমি সরাসরি বলতে চাইছি, আপনারা নিজেদেরকে হিরো মনে করবেন না। আপনারা ইলেক্টেড মেম্বার আর আমরা সিলেক্টেড মেম্বার, আপনাদের মধ্যে আমাদের এটাই পার্থক্য। আর যারা মনে করছেন যে ভোটের সময় আমরা আদিবাসী তরফে কথা বলে আদিবাসী মানুষদের কাছ থেকে ভোট নিয়ে তারপরে আদিবাসী মানুষদের পেটে লাথি মারবো, আদিবাসীদের অধিকার কেড়ে নেব, এই কথাগুলো যারা ভেবে রেখেছেন এরা কিন্তু প্রকৃতভাবে ভুল ভাবনা আপনাদের বা ভুল চিন্তা ভাবনা। আপনারা আদিবাসী মানুষরা এই যে আজকে